الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد وعلى آله كسر شعائر الإيمان এভাব সংসারে পড়িয়া ছাদের বাড়ি ঘর ছাড়িয়া একদিন যাইতে হবে কবর মাঝার বালা বিকামালি أشرفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله رب العالمين দরবারে শুকরিয়া আদায় করছি এজন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই জিলকদ মাসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পাক পবিত্রতা অর্জন করে কাজকর্ম থেকে বিরত হয়ে যে আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই মসজিদ পর্যন্ত হেঁটে আসার তৌফিক দান করেছেন পাশাপাশি কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন পাশাপাশি জুমার নামাজ আদায়ের তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ
দুর্লভ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, যেই নবীর জীবনে 87টা যুদ্ধ হয়েছে, কোন কোন হাদিসে আসছে 80টা যুদ্ধ হয়েছে। 87টা যুদ্ধের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। জয় বলে সুবহানাল্লাহ। কয়টা বলেন তো? 27টা যুদ্ধে রাসূল নিজে নেতৃত্ব দিয়েছেন। বলেন তো, রাসূলের কোনো দরকার ছিল দাঁত ভাঙা? ছিল? রক্ত ঝরানোর কোনো দরকার ছিল? কি কারণে কাফেরদের কাছে জাদুকর, পাগল, মাজনুন এগুলো শোনার কোনো দরকার ছিল? বলেন, ওনাকে তো সার্টিফিকেট আল্লাহ দিয়েই দিয়েছিলেন নাকি? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। তোমাকে নিয়ে মানুষ যতই ঠাট্টা করুক, বিদ্রুপ করুক, উপহাস করুক, গালিগালাজ করুক না কেন, ইন্না নিশ্চয় আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, এর রাসূল তোমাকে আমি এমন সম্মান দান করেছি যে সম্মান পৃথিবীর কোনো মানুষ তোমার নষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। কত আলেমকে আমরা গালি দিই, আমরা ডক্টর ইউনুসের দুষ্টি উত্তর করে ফেলতেছি, ওর যায় আসে? বলেন দিন, আপনার আমার কথা তার কোনো যায় আসে? আসে না, কিন্তু তার জায়গায় সে ঠিক আছে নাকি? বলেন, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তোমাকে নিয়ে মানুষ যতই ঠাট্টা করে, বিদ্রুপ করে, তুমি চিন্তা করো না, তোমার সম্মান তো আমি আল্লাহ দিয়েছি, তোমার সম্মান আমার শাসিনে। সুতরাং মানুষ তোমার দুনিয়ায় পাগল ছাগল করে কি করবে? তোমাকে তো সম্মান আমি আরো শাসিনে উচ্চ মহল্লায় রেখে দিয়েছি। যদি বলি সুবহানাল্লাহ। আরেকটা বললে আপনারা ভালো বুঝতে পারবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, সত্য ধর্ম সহ মানুষদেরকে আপনি কোরআন খুলে খুলে বর্ণনা করবেন, ইজহার করবেন, লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লিহি, আমার দ্বীন এবং আমার সম্পর্কে মানুষকে খোলাখুলি বলবেন। সুবহানাল্লাহ। নেতা বলে দরজা আটকায় রাখ, দারোয়ান একজন সামনে থাক, আকাম যা করবো ঘরের মধ্যে, খবরদার বাইরে জড়িয়ে কেউ না থাকে, নাকি বলেন? কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? আমার সম্পর্কে তুমি যা শুনেছো, আমার দ্বীন সম্পর্কে তুমি যা শুনেছো, সবকিছু মানুষের মাঝে খোলাখুলি বলে দাও। আল্লাহ রাসূল বললেন, আমার স্ত্রীরা আমার সম্পর্কে একটা কথা কেউ কমায় বলবে না, একটা কথা কেউ বাড়ায় বলবে না। আমি রাসূল জীবনে যা করেছি, আমার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গণভবন, যা কিছু করেছি সমস্ত কিছু মানুষের সামনে খোলাখুলি বলে দিবা। জোরে বলি সুবহানাল্লাহ। ইসরাইল এর পূর্ব নাম ছিল জেরুজালেম। কি নাম ছিল বলেন তো? জেরুজালেম। এই জেরুজালেমের একজন সবচেয়ে কট্টরপন্থী একজন রাজনীতিবিদ ছিল সেই আমলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল চলতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হুযায়ফাকে দেখার সাথে সাথে বাচ্চা নামটা কারাগারে নিক্ষেপ করলো। কোন জায়গায়? যারা বলেন, গোটা পৃথিবী কাঁপিয়ে দাঁড়িয়েছেন যিনি, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যিনি, গোটা পৃথিবীতে যারা আরবি প্রতিযোগিতা যেগুলো জের জবর নেই, ফার্সি ভাষা বলি আমরা যেটাকে, এই ভাষার প্রতিযোগিতায় গোটা পৃথিবীর ভিতরে এক নম্বর স্থান দখল করেছেন যিনি, আল্লামা সাঈদী তিনি। যদি বলি সুবহানাল্লাহ। কারাগারের ভিতরে ৫ জন ব্যক্তিকে বিনা পারমিশনে ঢোকার অনুমতি ছিল, তার ভিতরে দ্বিতীয় নম্বর ছিল আল্লামা সাঈদী। যদি বলি সুবহানাল্লাহ। ইতিহাস দেখবেন, তার জীবনী দেখবেন। কারাগারের ভিতরে ঢোকা সাইকেলের কথা, হেরেমের ভিতরে কত সহজ না। বাচ্চারা ঢুকতেও অনেক এক্সপেরিয়েন্স পায় না, সেখানে তিনি দ্বিতীয় নম্বরে ঢুকছিলেন। জয় বলে সুবহানাল্লাহ। মসজিদে নববীতে 10 দিন ইতিকাফ করতেন প্রতি বছর রোজার মাসে। সেই ব্যক্তিটার নামে আমরা মিথ্যা মামলা দিয়েছিলাম, বলেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম, মিথ্যা রায় দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝোলানোর মতো ষড়যন্ত্র আমরা করেছি। শুনলে আপনারা খুশি হবেন, যে ব্যক্তিরা ফাঁসির রায় দিয়েছে, রাত্রে 7 বার পায়খানা, ওই রাত্রেই শেষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা বা আল্লাহর ওয়ারিস, আল্লাহর নবীর ওয়ারিসদের পিছনে লেগে কেউ সফল হতে পারবে না, ক্ষতি হয়েছে। আনন্দের বিরোধিতা যারা করবে দেখবেন গান গায়ে বেঁকায় যায়, বলে খুব দুসরে একটি ইমাম সাহেবের ডাক আমার মনে হয় হবে না।
কেন সারা জীবন ইমাম সাহেবের বিরুদ্ধে করে ইমাম সাহেবের কিছু জন্য তোমার শ্রীকৃষ্ণটা কি না যাবো যাবো নাকি বলেন শ্রীকৃষ্ণের টাকা ইমাম সাহেবের টাকা তো নেই। এই লোকটা যখন মারা যাবে আল্লাহ রাসূল বলেন যে ওলামায়ে কেরামদের বিরোধিতা করে ওদের জানাজা পড়ানো হাত নিষেধ। এই ব্যক্তির জানাজা পড়াই অনেক ইমাম সাহেব উদাহরণ এভাবে দিয়েছেন, এটা আমার কথা নয়, যে উযু ছাড়া আল্লাহ সারা জীবন ইমাম সাহেবের বিরোধিতা করেছে, হক্কানি ওলামায়ের বিরোধিতা করেছে। এ কি করবা তুমি ভালো যাবো, জাহান্নামে দিবা কি জান্নাতে দিবা তুমি ভালো যাবো, আল্লাহু আকবার। উযু এই কারণে কিছু নেই।